नमस्कार सरकारी जब मार्ट चैनलটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারো একটি জেলায় আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন। আশাকর্মী পদের জন্য আবারো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি আপনারা আশাকর্মী পদের জন্য আবেদন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন। কোথায় আশাকর্মী পদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, কারা কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। সরকারি জব মার্ট চ্যানেলটিকে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তাদের সকলকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী জেলার নোটিফিকেশন আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে প্রেস করে রেখে দেবেন। পাশাপাশি ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আশাকর্মী পদে নিয়োগের জন্য আবারও একটি জেলায় অনেকগুলি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে নিয়োগের মাধ্যমে আশাকর্মী পদে একের পর এক জেলায় এরপরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো আপনাদেরকে প্রথমে আমি ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তো ফর্ম এখানে আপনার ডান সাইডে যেখানে পাসপোর্ট সাইজে একটি ছবি আপনাকে চিটিয়ে দিতে হবে। কোনো পিন স্টেপল বা সেলাই করবেন না। এরপরে আপনাকে যে গ্রাম পঞ্চায়েতে আবেদন করছেন গ্রাম পঞ্চায়েতের নাম এবং সাব সেন্টারের নাম আপনাকে দিতে হবে। আবেদনকারীর নাম আপনার লিখে দেবেন এখানে, স্বামীর নাম, পিতার নাম, আপনার জাতি গিয়েছে এসসি এসটি না জেনারেল সেটা টিকমার্ক করবেন। সাধারণ বসবাসের ঠিকানা আপনাকে লিখতে হবে এখানে। যোগাযোগের নম্বর আপনার টেলিফোন নম্বর লিখে দেবেন। এরপরে আপনি বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন না বিধবা সেটা আপনি লিখে দেবেন। এরপরে সাব সেন্টার থেকে হাঁটা পথের দূরত্ব কত কিলোমিটার সেটা লিখবেন। জন্ম তারিখ আপনার বসিয়ে দেবেন। তাই 23/8/2024 অনুসারে কত বছর কত মাস কত দিন আপনার বয়স হচ্ছে সেটা বসিয়ে দেবেন। এসসি এসটি হলে তার সার্টিফিকেট নম্বর দিয়ে দিবেন, রেশন কার্ড নম্বর দিয়ে দিবেন, আধার কার্ডের নম্বর দিয়ে দিবেন। এরপরে ভোটার লিস্ট অনুসারে নিজের সচিত্র এপিক কার্ডের নম্বর বসিয়ে দিবেন, অংশ নম্বর বসিয়ে দেবেন, ক্রমিক নম্বর বসিয়ে দেবেন। এরপরে আপনার যিনি আবেদন করবেন তার জীবিত স্বামী থাকলে তার সচিত্র পরিচয়পত্র নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর। যদি বিধবার পিতা থাকে তাহলে তার অংশ নম্বর, পরিচয়পত্র নম্বর এগুলো দিয়ে দিতে হবে। বিবাহ বিচ্ছিন্ন পিতার নম্বর, সচিত্র পরিচয়পত্র নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর বসিয়ে দিতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এখানে দরকার, তার জন্য মাধ্যমিক পাস এখানে আপনি দিয়ে দিবেন। কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, পরীক্ষা কোন বছর দিয়েছিলেন, কত নম্বর ছিল, কত নম্বর আপনি পেয়েছেন এবং শতকরা হার কত সেটা বসিয়ে দেবেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি দিয়ে দিতে পারেন। এরপরে আপনাকে যে সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে দিতে হবে ফর্মের সঙ্গে তা হলো আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, 5 টাকার ডাকটিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খাম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র লাগবে, কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে প্রাপ্ত মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট লাগবে, এপিক কার্ড বা রেশন কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড এবং এসসি এসটি হলে তার শংসাপত্র। যদি স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত ধারী বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন তার শংসাপত্র লাগবে। এরপরে ডিক্লারেশন এখানে পড়ে নেবেন এবং আপনার পূর্ণ স্বাক্ষর আপনাকে এখানে করতে হবে। এখানে আশাকর্মী পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে আবেদন করতে হবে কেবলমাত্র এনআরআই আবেদন করতে পারবেন। কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং আদালত কর্তৃক যারা বিবাহ বিচ্ছিন্ন মহিলা তারাই আবেদন করতে পারবেন। যে গ্রামে এই নোটিফিকেশন বেরিয়েছে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে। তার প্রমাণস্বরূপ ভোটার তালিকা অনুসারে এপিক কার্ড অবশ্যই জমা করতে হবে, প্রত্যয়িত নকল। এবং অবশ্যই আপনাদের এখানে বয়স হতে হবে 23/8/2024 অনুসারে 30 থেকে 40 বছরের মধ্যে। 30 বছর থেকে 40 বছর জেনারেল প্রার্থীদের এবং যারা এসসি এসটি বা তপশিলি জাতি উপজাতি আছেন তাদের 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। যদি আপনি মাধ্যমিক পরীক্ষায় ফেলও করেন তবুও আপনি আবেদন এখানে করতে পারবেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি আবেদন করতে পারবেন কিন্তু মাধ্যমিকের প্রাপ্ত নম্বরে এখানে বিবেচিত হবে। আপনি আপনার বৈবাহিক স্থিতি অনুসারে তার ডকুমেন্টস আপনি প্রদান করবেন। বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন না বিধবা মহিলা সেই ক্ষেত্রে তার প্রমাণ দিবেন। এরপরে নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা 5 টাকার ডাকটিকিট সাটা একটি খাম আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। যে সমস্ত ডকুমেন্টস বললাম সেটা আপনি দিয়ে দেবেন এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে একটি আবেদনপত্রের সঙ্গে দিয়ে দেবেন। এখানে আবেদনপত্র শুরু হয়েছে 23/8/2024 থেকে চলবে 13/9/2024। 23 আগস্ট শুরু হয়েছে, চলবে 13 সেপ্টেম্বর 2024 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন বেলা 11 থেকে বিকেল 4টের মধ্যে, সরকারি ছুটির দিন বাদে। অনুরূপ ডাকযোগ বা ইমেলে আবেদনপত্র গ্রাহ্য হবে না, আপনাকে নিজের হাতে সেখানে জমা করতে হবে এবং আপনার নিকটবর্তী বিডিও অফিসে এটা জমা করতে হবে। তো আমি এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি যে আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট শুরু হয়েছে 23/8/2024 থেকে চলবে 13/9/2024 বা 13 সেপ্টেম্বর। মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারবেন।
বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে বা 20 থেকে 40 বছর। আশাকর্মী পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে নদিয়া জেলার জন্য। সদর নদিয়া কালীগঞ্জ ব্লকে বেরিয়েছে, কৃষ্ণনগর 1 ব্লকে বেরিয়েছে, কৃষ্ণনগর 2 ব্লকে বেরিয়েছে এবং নাকাশিপাড়া ব্লকে বেরিয়েছে, নবদ্বীপ ব্লকে বেরিয়েছে, চাপড়া ব্লকে বেরিয়েছে এবং কৃষ্ণগঞ্জ ব্লকে বেরিয়েছে। গ্রাম পঞ্চায়েতের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম বলা সম্ভব হচ্ছে না, তো আপনারা সে নোটিফিকেশনটি দেখে নেবেন। এরপরে বেরিয়েছে নদিয়ার 73 মহকুমার বিভিন্ন ব্লকে। নদিয়ার 73 মহকুমার বিভিন্ন ব্লকে বেরিয়েছে। ব্লকগুলি হচ্ছে করিমপুর 1 নম্বর ব্লক, করিমপুর 2 নম্বর ব্লক এবং 73 2 নম্বর ব্লক। করিমপুর 1-এ হচ্ছে করিমপুর 1 এবং জমশেরপুর, করিমপুর 2-তে হচ্ছে দিঘলকান্দি এবং 73 2-তে হচ্ছে বার্নিয়া। হরিণঘাটা ব্লকে হচ্ছে মোল্লাবেড়িয়া, ফতেপুর এবং বিরোহী 1 এই গ্রাম পঞ্চায়েতগুলিতে বেরিয়েছে। চাকদহ ব্লকে বেরিয়েছে তাতলা 1-এ, সেলিন্ডা 1-এ, এরপরে দেউলি, দুবরা এই সব গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে। জেলার যদি প্রার্থী হয়ে থাকেন, আপনি আশাকর্মী পদে আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনি 13ই সেপ্টেম্বরের মধ্যে আবেদন করে নিন। আর আপনাদের সুবিধার্থে সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে নোটিফিকেশনগুলো ডাউনলোড করে দেখে নিতে পারবেন আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিস্টে আছে কিনা, এবং তারপরে আপনি আবেদন করবেন। পরবর্তী জেলার নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।